ওকে, তো আমরা আজকে 15তম দিনের মতো আসে গেছি আমাদের বানান সূত্রীকরণে। দেখেন অত্র অত্র কিন্তু আমরা এখানে অত্র ব্যবহার করতে হবে, এই অর্থে যেটা ব্যবহার করি অত্র বিদ্যালয়, এই বিদ্যালয়, এভাবে কিন্তু হবে না। আর অপগণ্ড অর্থ নাবালক, অপ্রাপ্ত বয়স্ক, ঠিক আছে। আর অজ্ঞান বলতে বোঝায় যে যার এরকম ধরেন মূর্খ আর কি, যে অজ্ঞ আর কি, যে অজ্ঞান মানে অজ্ঞান হয়ে গেছে এরকম করে বলা যাবে না কিন্তু। আর আঙ্গিক অর্থ হচ্ছে অঙ্গ সম্বন্ধীয়, যেটা আপনার হচ্ছে এই কলা কৌশল অর্থ অর্থ যেটা ব্যবহার করা হয় এটা কিন্তু ভুল। আর আন্তর্জাতিক অর্থ হচ্ছে আপনার জাতি সংক্রান্ত, ঠিক আছে। আর উদ্দেশ্য হচ্ছে দিকে, উদ্দেশ্য উদ্দেশ্য দুটাই ঠিক। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে উল্লেখিত, আর হচ্ছে আপনার হচ্ছে উল্লিখিত আর কি, ঠিক আর কি, ঠিক আছে। আর উল্লেখিত কিন্তু ভুল, উল্লিখিত ঠিক আছে, উল্লিখিত ঠিক, উল্লিখিত। আর কর্ম ব্যবদেশ এটা হচ্ছে কাজের ছুতোই, কর্মসূত্রে অর্থে অর্থ, এটা কিন্তু ভুল হবে আর কি। তাহলে কর্ম ব্যবদেশ কি, কাজের ছুতোই। আর কিচ্ছ্র বানান দেখেন, কয়রিকারে কি, চয় ছ রফলা, কৃচ্ছ্র। আর হচ্ছে দেখেন কার্যকর, কার্যকরী, কার্যকারী, সবগুলো কিন্তু ঠিক। কার্যকর, কার্যকরী, কার্যকারী সব ঠিক। এটা হচ্ছে কার্যকর অর্থ হচ্ছে উপযোগী, আর হচ্ছে কার্যকরী অর্থ হচ্ছে ফলদায়ক, আর কার্যকারী হচ্ছে ক্রিয়াসাধক। তারপর জন্মবার্ষিকী দুটোই ঠিক। আর পদক্ষেপ এটা হচ্ছে পা ফেলা আর কি, এই যে আপনার ব্যবস্থা গ্রহণ করা অর্থে যেটা ব্যবহার করা এটা কিন্তু ভুল হবে আর কি। তারপর এটা হচ্ছে আপনার পুনর্মিলনী, একটা হচ্ছে পুনর্মিলন অর্থাৎ পুনরায় মিলন করা, এটা হচ্ছে একটা অর্থ। একটা হচ্ছে অনেকদিন পর দেখা হচ্ছে, মানে সবাই একসাথে মিলিত হচ্ছে, এটা হচ্ছে পুনর্মিলনী। এটা দুটোই ঠিক আছে, কিন্তু অর্থ আলাদা আলাদা অর্থে আর কি ব্যবহার করা হয়েছে। আর প্রেক্ষিত শব্দের অর্থে প্রেক্ষণ করা হয়েছে বা দর্শন করা হয়েছে, এটা হচ্ছে পটভূমি অর্থে যেটা ব্যবহার করি এটা কিন্তু ভুল। তারপর বিদেহী অথবা বৈদেহী এটা কিন্তু ভুল, এটা হবে বিদেহ, এটা হবে কি বিদেহ। ওকে, তারপর 1988 সালে এনসিটিভি আর কি করছে আর কি, জাতীয় শিক্ষকের পাঠ্যপুস্তকে বাংলা বানান নিয়ম প্রণয়ন করছে। আর তবে আলী, আবলি আর হচ্ছে অঞ্জলি, আলী, আবলি, অঞ্জলি এগুলো হচ্ছে আমার রস্বইকার দিয়ে হবে। আলী, আবলি, অঞ্জলি কি রস্বইকার দিয়ে হবে, যেমন সোনালী, তারপর হচ্ছে শ্রদ্ধাঞ্জলি পুস্তকাবলী রস্বইকার দিয়ে হবে, কিন্তু নাম বোঝালে কিন্তু আবার দীর্ঘইকার হতে পারে। তারপর হচ্ছে ইকার আছে, কিন্তু লাস্টে আবার হচ্ছে ত, তা, ইনি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক তত্ত্ব, দাসভাবে এগুলো থাকলে তখন হচ্ছে রস্বইকার হবে। যেমন দেখেন হচ্ছে আপনার মায়াবী দীর্ঘইকার আছে, সাথে ইনি যোগ আছে, তখন সেখানে হবে প্রথমটা রস্বইকার হবে, পরটা দীর্ঘইকার হবে, মায়াবিনী। কিন্তু সতীত্ব, নারী, কুমারিত্ব, কুমারিত্ব, সুদীবিন্দু এগুলোতে আপনার দীর্ঘইকারই থাকবে। তো দধিচিতি বানানটা দেখেন দীর্ঘইকার হবে, পরটা রস্বইকার। তারপর পৃথিবী বানানো ওরকম, তারপর অতীন্দ্রিয় বানানো ওরকম। তারপর হচ্ছে এখানে আর কি আছে, আর ক্ষণজীবী বলতে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে ক্ষীণজীবী, শব্দটা কি ক্ষীণজীবী, মূর্ধন্য ণ, তারপর জীবী। আর দুরূহ বানানটা দেখেন দস্যুকারে দু, র দুর্ঘকার হ, দুরূহ। আর হচ্ছে আপনার রূপ বানানে হচ্ছে দুর্ঘকার আছে, কিন্তু হচ্ছে আপনার এই রূপ, রূপা, রূপালী আর হচ্ছে বিদ্রূপ, এই দুটো বাদ দিয়ে সবগুলো ধ্রুকার হবে, ঠিক আছে। যতগুলো রূপ আছে, রূপ বানান সবগুলো দুর্ঘকার, কিন্তু রূপা, রূপালী আর হচ্ছে বিদ্রূপ বাদ দিয়ে। আর সকল ভুক্ত বানানে রস্যকার হবে, ঠিক আছে। দূরত্ব বদলে আপনার হচ্ছে দূর্ঘকার হবে, শুধুমাত্র দূরবীনে আর কি ব্যতিক্রম, এটা দুর্বোঝালেও রস্যকার হবে। তারপর হচ্ছে নূতন, নূপুর আর হচ্ছে নুন, এই দুটো বাদ দিয়ে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে রস্যকার হবে। নুব্জ, তারপর হচ্ছে আপনার নুটি, নুরি সব রস্যকার হবে, ঠিক আছে। তাহলে রূপে হচ্ছে সব হচ্ছে দীর্ঘকার হবে, শুধুমাত্র রূপা, রূপালী, বিদ্রূপ বাদ দিয়ে। আর এদিকে কি আছে, এদিকে হচ্ছে যে অনুরোধ, তারপর হচ্ছে অনুপে, অনূর্ধ্ব, অনুদিত এগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে রস্যকার হবে। তারপর হচ্ছে অদ্ভুত বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আপনার যতগুলো সব হচ্ছে দীর্ঘকার হবে, ভূত ভূত যদি থাকে এরকম। আর নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ, স্ফূর্তি এগুলোতে কিন্তু বিসর্গ হবে না, আবার হচ্ছে দন্তস্ব হবে, মূর্ধন্যস্ব কিন্তু হবে না। তাহলে নিস্তব্ধ, দুস্থ, নিস্পন্দ, স্ফূর্তি। তারপর হচ্ছে এগুলাই আর কি, আর নাই। ধন্যবাদ।